জল ঠান্ডা রাখার জন্য তখন ওই ধরনের বোতলটা ব্যবহার হতো, ক্যাম্বিস কাপড় দেওয়া বোতল। নমস্কার বন্ধুরা, আগের দিন একটা হেলমেটকে নিয়ে ভিডিও দিয়েছিলাম যে আমাদের হেলমেট গরমকালে খুবই অসুবিধা হয়, কেননা হেলমেটটা বেশিরভাগ তৈরি হয় সুরক্ষার দিকে তাকিয়ে, তার ফলে ভেতরে যে স্পঞ্জ বলুন বা ফোম বলুন, কাপড় বলুন, যেগুলো দিয়ে হেলমেটের ভেতরটা দেওয়া থাকে সেটাতে শরীরকে অস্বস্তি করে, হেলমেটটাও ভারী করে দেয়। বা বাড়ির থেকেও মেন হচ্ছে গরমটা, শরীরের গরমটা পাস হয় না বলে বেশি কষ্টদায়ক, কানে দুপাশ চাপা থাকে, মাথাটা পুরো চাপা দিয়ে থাকে। তো এর থেকে বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে যে আপনার বলেছিলাম যে কানের দুপাশে দুটো যদি ভেন্টিলেশনের মতন ব্যবস্থা থাকে, এবং মাঝখানটা মাথার উপরটায় যদি ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, মানে হাওয়া পাশের যদি ব্যবস্থা থাকে, তাহলে সেটা মানুষের কাছে অনেক বেশি সুবিধাজনক হয়। তা এটা একটা বলেছিলাম। আর একটা বিষয় আজকে তুলে ধরছি। আগে স্টিম ইঞ্জিন যখন ছিল, মানে কয়লার সাহায্যে যে রেলগাড়িগুলো চলতো, যে ইঞ্জিনগুলোর সাহায্যে, কয়লার ইঞ্জিন, সেগুলোতে প্রচন্ড গরম হতো, কারণ কয়লার ইঞ্জিন, কয়লা দিতে হতো, বিরাট বয়লার জ্বলতো, আর সেই স্টিমের সাহায্যে রেলগাড়ি চলতো, সেই কুঝিকঝিক সেই রেলগাড়ি, যেটা আমরা শোলে সিনেমাতেও দেখেছিলাম, যে সেই যে স্টিম ইঞ্জিনটা। তা ওই সময় রেল থেকে, রেলের যারা ওই ড্রাইভার ছিল, মানে ইঞ্জিন যারা চালাতো, রেল ইঞ্জিন, এবং তার যে অ্যাসিস্ট্যান্ট থাকতো, তাদেরকে জলের বোতল একটা ব্যবহার করতো তারা, সেটা সাধারণ একটা ছোট বোতল, এবং তার গায়ে ক্যাম্বিস কাপড় দেওয়া থাকতো, এবং ওই ক্যাম্বিস কাপড়টা জলে ভিজিয়ে দিয়ে জল ভর্তি করতো, আর তারপরে ক্যাম্বিস কাপড়টাও ভিজিয়ে দিত, দিয়ে তারা ওই জানলার ধারে ওই জলের বোতলটা ঝুলিয়ে দিত। ট্রেন যত জোর চলতো, ওই হাওয়া ওই আপনার ক্যাম্বিস কাপড়টায়, ওই ভিজে ক্যাম্বিস কাপড়ে লাগতো, এবং জলটা ভেতরে তত ঠান্ডা হতো, ঠান্ডা থাকতো। তখন তো প্রচন্ড গরম, রেল ইঞ্জিন মানে কয়লার ইঞ্জিনের চলছে, আগুন, তা তারা ওই তখন জলটা পান করতো। তো সবসময় সব স্টেশনে তো ট্রেনটা দাঁড়াতো না যে ঠান্ডা জল তারা পাবে, আর তার জলও গরম হয়ে যেত। তো জল ঠান্ডা রাখার জন্য তখন ওই ধরনের বোতলটা ব্যবহার হতো, ক্যাম্বিস কাপড় দেওয়া বোতল। তা আমার বলার বক্তব্য হচ্ছে যে হেলমেটের মাথাতেও, হেলমেটটায় যদি উপরের দিকটা ওরকম কোনো ক্যাম্বিস কাপড় জড়ানো থাকে, এবং তাতে যদি জল দিয়ে আহ, যারা গাড়ি চালাবে, হাওয়া লাগবে হেলমেটের ওই কাপড়টাতে, ভিজে কাপড়টাতে, এবং তার ফলে গরম হবে না, এবং বলতে গেলে মাথাটাও কিছুটা ঠান্ডা রাখবে, এবং ভেন্টিলেশনের যদি ব্যবস্থা করা হয়। ভিডিওর সাথে জুড়ে থাকুন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।